আজকের পর্বে রয়েছে আমাদের সাথে সুপার ফোর, আমাদের সাথে রয়েছে প্রীতি, রয়েছে রাজীব, রয়েছে ঐন্দ্রিলা, আর রয়েছে যুবরাজ। বাহ বাহ বাহ, কি সুন্দর। প্রীতির কিন্তু ইন্ডাস্ট্রি শিফট হয়েছে। কি করেছি? ভোজপুরি। হ্যাঁ, এখন তো পুরো ললিপপ লাগেলু। এটা কোনো কথা হলো যে শিফট হয়েছে? আমি এখনো এখানে আছি, তাহলে এলাম কেন না এখানে? মানে ভোজপুরি ছবি করলি? হ্যাঁ, 4-5টা করলাম। আমার দাদা ভোজপুরি ছবির নাম খুব ভাল লাগে। কি কি নাম বল আরে আমাদের? খৈনি খিলা শাশুরা। হ্যাঁ, আমি ভোজপুরি করছি এবং সাথে সাথে হিন্দিও করছি। বাংলা আমার সবকিছু, বাংলাকে কখনোই ভুলতে পারবো না। এখানে একটা অপরচুনিটি পেয়েছি, সব ভাষাতেই কাজ করা উচিত। এখন একটা সাউথেরও মুভি করব। তো ভারত ঘুরতে বেরিয়েছিস রে তুই? ওখানে কি তোমাকে ঘাগড়া পরে নাচতে হচ্ছে? কোমর ধরে লোকে নাচছে। কি আশ্চর্য! আমি ভাবনা দেখেছি করে ভোজপুরি নাচবো না, গান চুড়িদার গুলো। পরে নাচবো না তো কি? তুমি কি তা expect নাচে- করছো? না, আমি আমি কি করে ভোজপুরি- নাচবো? আমি সারাদিন তো চরিত্রের দিক দিয়েও ঠিক দেখছি না আমি আমি। একদিনই ছিলাম। ওরে বাপ রে বাপ! না না, আমি ভোজপুরি গানে দেখেছি সব নায়িকা ঘাগড়া পরে নাচে। হ্যাঁ। আর নায়কগুলো কোমরটা জড়িয়ে ধরে এরকম ভাবে। কিন্তু ভোজপুরি ছবিতে তো অমিতাভ বচ্চনও অ্যাক্টিং করেছে, অবশ্যই, কে করেননি? অমিত জি করেছেন, মিঠুনদা করেছেন। এবং একদমই বলছি তাই। আমাদের আমর আকবর এন্টানির কথা মনে পড়ে যায় যখন আমি যুবরাজের এই সিরিয়ালটা দেখি। টেক্কা রাজা বাদশাহ, একটা কলকাতার বাইরের ছেলে, হঠাৎ কি করে চলে এলি এখানে? আগে বেসিক্যালি আমি তো ফটোগ্রাফার ছিলাম। ফটোগ্রাফার থেকে অটোগ্রাফার হয়ে গেলি? অটোগ্রাফ নেয় না দাদা, ফটোগ্রাফি নেয়। তুমি হ্যাঁ। তো সেখান থেকে হঠাৎ করে একটা সুযোগ আসে অন্য একটা চ্যানেলে, আচ্ছা, তারপর টেক্কা রাজা বাদশা। ঐন্দিলা, বহরমপুরে কত বছর ছিলি? ছোটবেলা থেকেই। তো কলকাতায় দুম করে চলে এলি, কি ব্যাপার? আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আর কি নায়িকা হব। আচ্ছা, ছোটবেলায় নাচ করতাম, মানে নায়িকা হওয়ার জন্য যা যা দরকার সব প্র্যাকটিস করতাম তখন থেকে। প্রোডিউসারকে ফোন করা প্র্যাকটিস করেছো? না, এটা এখনো করতে হয়নি। আচ্ছা, পেয়ে গেছি সুযোগ। হ্যাঁ, খুব তবে ভালো। আমার সব থেকে যেটা ভালো মনে হয়েছে, বহরমপুরের ভাষা বললে কিন্তু একটা টান থেকে যায়। কোথায় যাচ্ছো, কেমন আছো, কেমন আছো? সেটা কিন্তু তোমার টানটা। লাইকা হবে নাকি? হয়ে গেছি গো। হবি লাইকা? আচ্ছা, ধর তোর এই যে জামাটা আমি খুলে দিচ্ছি, হ্যাঁ। এটা বহরমপুরের অধিকার হলে ভাষায় কি বলবে? তোর জামাটা খসিয়ে দেবো নাকি? আর তুই কার দেখবি? যাচ্ছে তাই, মানে পচা ডিমের থেকেও নষ্ট একটা ছেলে। কলকাতায় কি করেছে, কি হলো? কলকাতায় আমি এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছি দমদমে। হ্যাঁ। আমি একদিন টেকনিশিয়ান স্টুডিওতে গেছিলাম একটা ছবি জমা দেওয়ার জন্য। তো একজন আসে, উনি এসে আমাকে বলে যে তুমি কি অ্যাক্টিং করতে চাও? তো আমি বললাম হ্যাঁ। তো তারপরেই তোমার কথাবার্তা, চাল চলন এবং ভাসিয়ে দেওয়ার মধ্যে একটা বনসাই গার্গী রায়চৌধুরী লুকিয়ে আছে। বার শুনেছি এই শুনেছো? কথাটা। তারপরে কি গার্গী দিকে ওয়াচ করা শুরু করেছিস তুই ইদানিং? না, সেরকম না, মানে ওরকম একটু আছে ভাবটা। আছে আছে। বাহ, রাজীব তো বেশ কিছুদিন পাঠ করছিস। 8-9 বছর। 9 বছর। কতগুলো প্রেম এলো আর কতগুলো ব্রেকআপ হলো ইন্ডাস্ট্রিতে। প্রেম হয়নি, কারণ ইন্ডাস্ট্রিতে আসার আগেই বিয়ে করে এসেছি। তুই প্রীতিকে দেখে কিচ্ছু শিখিস না? বাহ, কত বছর হয়েছে বিয়ে? 8 বছর। আচ্ছা। ছোট্ট ছানা আছে, তার নাম কি? ঋষিভ। রাজীব, হাইট কত বলো তো? যে কোনো লম্বা লোককে দেখলে আমার হেভি হিংসে হয়। কেন, বিশ্বনাথ দাও তো ভালো হয়। মানে বিশ্বনাথ একটা হিংসে করার মতো না। আমি একটু হিল পড়লে চলে যাবো। আর কাছে গেছি। কিন্তু আমরা খেলবো ওদের সাথে আমাদের ফার্স্ট রাউন্ড। সঙ্গে রয়েছে প্রীতি, রাজীব, ঐন্দ্রিলা আর যুবরাজ। দেখি কে করে লাস্ট অফ দি রাজ। আমার কতদিন থেকে শখ ছিল একটা ঠিকঠাক খুঁড়োর কল দেখবো, আর এতদিন বাদে একটা খুঁড়োর কল দেখতে পেলাম। আরে আমার 4টে রাত লেগেছে এটা ডিজাইন করতে।
তোর পড়াশোনা করা মাথা তো ভীষণ এডুকেটেড ভীষণ কি মানে সব সময় নাম তো তোর একদম প্রথম দিকে থাকতো। এত মাথা চুলকেছে আমার অনেকটা টাক পড়েছে, তুমি দেখো। আর তোর টাক দেখাস না। এইটা আবিষ্কার করতে কি হয়েছে এটা? আর কিন্তু খেলাটা কি একটু আচ্ছা, খেলাটা হচ্ছে বাজার রাউন্ড, কিন্তু বাজারটা একটু অন্যরকম হবে। মানে দাদা একটা প্রশ্ন করবে, যার মনে হবে যে প্রশ্নের উত্তর জানো তাকে বাজার হিট করতে হবে। বাজারটা হচ্ছে এখানে তুমি যদি ঠ্যাং তোলো তাহলে ওই আমৃত্যিটা তোমার মুখের কাছে আসবে, আর তারপর করে কামড়াতে হবে। যে আগে কামড়াবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। ফলে খুঁড়োর কল তুমি পড়েছো এবং তার স্কেচ দেখেছো, সুকুমার রায়ের আঁকা। আর এটা নতুন ধরনের খুঁড়োর কল। 3টে রাউন্ড সবাই খেলতে পারবে, তারপর প্রত্যেক রাউন্ডের মোট নাম্বার অনুযায়ী 3rd রাউন্ডের পর দুজনকে আমরা থ্যাংক ইউ বলে দেবো, 4th রাউন্ডে গিয়ে একজনকে বলবো, 5th রাউন্ড শুধু খেলবো জ্যাকপট একজনের সাথে। সুতরাং প্রথম থেকেই জোর লাগাকে হে ইসা। প্রবাদ অনুযায়ী নাচ না জানলে কি বাঁকা হয়? ঐন্দিলা হয়ে গেছে। উঠোন বেঁকা। রাইট আনসার, উঠোন বেঁকা। 3টি ইন্ডিয়ান ক্লাসিক্যাল নাচের নাম বলো। ভরতনাট্যম, হ্যাঁ, কথক অ্যান্ড ওড়িশি। রাইট আনসার। রবীন্দ্রসঙ্গীত মম চিত্তে নীতি নৃত্যে পরের লাইনগুলি কি? যুবরাজ। কে যে নাচে তাতা থই থই। রাইট আনসার। ডান্স বাসন্তী গানে বাসন্তীকে কি ধরনের জুতো পরতে বলা হয়েছিল? পৃথিবী। ना 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 ऊंची वाले हिल पहन के डांस बसंती डांस बसंती। এখন আমাকে নিয়ে প্রশ্ন হবে, কথা কম বল। মিঠুন দা অভিনীত ব্রেক ডান্স গানে রক অ্যান্ড রোলের পর কোন নাচের কথা বলা হয়েছিল? যুবরাজ হয়ে গেছে। ডিসকো ডান্স। রং আনসার। পহলে রক অ্যান্ড রোল ফির আয়া টুইস্ট फिर आया डिस्को अब ब्रेक डांस হালো কইরা কি বাজালে সুন্দরী কমলা নাচে? প্রীতি ভালো কইরা বাজাগদ তারা সুন্দরী কমলা নাচে। क्या बात है। आई लव योर भोजपुरी मूव। और বিরাট ফ্যান ফলোইং আমি আছে জানি, আমিও তোর fan। ভোজপুরিতে। আমি কি কোথাকার? তুই এক্সাক্ট কোথাকার বলতো? আমি ভিন গ্রহের। আমি গ্লোবালাইজেশনের যুগে গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর বাসিন্দা দাদা। ওই হ্যাঁ, থাকার তো ঠিক নেই। কোনদিন থানায় থেকে গেল, কোনদিন আমার বাড়ি থেকে গেল, কোনদিন এটিএমে থেকে গেল, থাকি কোথায়? আমার ঠিকানা অনেকটা ওই গল্প হলে সত্যি রবি ঘোষের মতো, যখন যেখানে তখন কোথায় তুলে নিয়ে যাচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন। ধুনুচি নাচে কোন ফলের ছোবড়া ব্যবহার করা হয়? যুবরাজ অনেক আগে। নারকল। সঠিক উত্তর নারকল। ওকে, এর সাথে শেষ আমাদের প্রথম রাউন্ড। খুব ভালো খেলেছে। রাজীব বুঝে উঠতে পারেনি যে একটু যুবরাজ একটু বেশি ফাস্ট ছিল। যুবরাজ না, সব থেকে প্র্যাকটিসটা হচ্ছে যুবরাজ হচ্ছে তো কল জল ফেলার মতো টাক। মঞ্জিলা, তোমার হাসিটা দারুণ লাগছে তো। তার পেছনে একটা কারণ আছে। আমি আইটেক্স ড্যাজলারের লিপস্টিক ইউজ করেছি। এটাতে 50-এরও বেশি শেডস আছে। তুমি তো পড়তে পারবে না, তুমি তোমার কোনো প্রিয়জনদের, বান্ধবীকে গিফট করতে পারো। আমি ওকে দেবো? মানে কি নে? হ্যাঁ, আমি তো রেজাল্টটা নিয়ে খুব চিন্তিত রে। খেলায় তো রেজাল্টটা কি হবে? দেখ তুই কি ভালো খেলছিলি প্রথমে, কি সুন্দর এরম ঘেটো না, সব একটা জিনিস তৈরি হচ্ছে। কোন তো এই তৈরি হতে ওইদিকে দেখো দাদা, এই তৈরি হতে দাদা ওইদিকে রাখো, ওইদিকে রাখো। হবে? হ্যাঁ হ্যাঁ। ই বাবা!
একটু স্যার আমি ভালোবাসি কিন্তু। আমি আমার দাদা পুষেছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.